হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় খলিফা ছিলেন, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 11 বছর পর্যন্ত দায়িত্ব পালন করেছেন রাষ্ট্র পরিচালনার। কত বছর? 11 বছর, 10 বছর 8 মাস বা 9 মাস পর্যন্ত দায়িত্ব পালন করেছেন হযরত ওমর ইবনুল খাত্তাব। 23,37,000 বর্গ মাইলের মালিক হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। কঠিন ব্যাপার। 23,37,000 বর্গ মাইল মানে 46টা বাংলাদেশের সমান। হিসাব করে দেখেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 11 বছরের মধ্যে 11 ঘন্টা ঘুমাইছে মাত্র। সুবহানাল্লাহ বলেন। এটা আশ্চর্য খবর না? 11 বছরের মধ্যে 11 ঘন্টা ঘুমাইছে। তাহলে 11 বছরে 11 ঘন্টা কোন সময়? সকাল 9টা থেকে 10টা পর্যন্ত। সকাল 9টায় ঘুমাইছে, 10টার সময় উঠেছে। মানে ওই সময় তো ঘড়ির টাইম অনুযায়ী বলা যায় না। যে টাইম হাদিসের মধ্যে বর্ণনা করে সে টাইম বর্তমান সময় 9টা 10টা হয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার সবথেকে বড় বৈশিষ্ট্য ছিল এইটা, রাত্রে উনি ছদ্মবেশে চাদর মুড়ি দিয়ে বিভিন্ন জায়গায় জনপদে প্রত্যন্ত অঞ্চলে উনি ঘুরে বেড়াতেন। কার কি সমস্যা আছে, কোথায় কি অবস্থা চলতেছে, কে কোন হালাতের মধ্যে আছে, এইগুলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেন। যেহেতু উনার কাছে রাষ্ট্র পরিচালনা তথা সমস্ত জনগণের ইজ্জত জানমাল সবকিছুর রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহ পাক তাকে দিয়েছেন, এত বড় দায়িত্ব মাথায় নিয়ে আমি ঘুমাই কিভাবে, এই চিন্তায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরোয় চলতেছেন এক গ্রামের থেকে গ্রামান্তরে ভিতরে চলে গেছে অনেক। গিয়ে দেখে যে অনেক রাত, গভীর রাত হয়ে গেছে। এই গভীর রাতের মধ্যে এখনো পর্যন্ত একটা বাড়িতে টিম টিম করে আলো জ্বলতেছে। কি ব্যাপার, এই বাড়িতে এখনো আলো জ্বলতেছে কেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে বাড়িটার ঘনিষ্ঠ হয়েছেন। কাছাকাছি গিয়ে দেখে যে একটা মহিলা হাড়ির মধ্যে, হাড়ি চুলার উপরে দিয়ে নিচে জাল দিতেছে। 2-3টা বাচ্চা পাশে কান্নাকাটি করতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পরে ওই বাচ্চাগুলো কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা জান্নাতি সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, মা কি ব্যাপার, হাড়ির মধ্যে কি রান্না করতেছেন? অনেকক্ষণ পর্যন্ত জাল দিতেছেন কিন্তু আপনার এখনো পর্যন্ত রান্না শেষ হয় না। মহিলা ভিতর থেকে ক্রন্দন করতেছে, তুমি কে, আমার এই কথা জিজ্ঞাসা করতেছো, কারণটা কি? আমি একজন মুসাফির, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আপনার ঘরে আলো জ্বলতেছে কেন সেটা দেখার জন্য আমি আসলাম। মহিলা বলতেছে, আমার যদি যোগ্যতা থাকতো, আমার যদি যোগ্যতায় কুলাইতো, তাহলে ওমর ইবনুল খাত্তাবকে যদি আমি হাতের কাছে পাইতাম, তাকে আমি একটা কথা জিজ্ঞাসা করতাম। আমার স্বামী উহুদের যুদ্ধের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে শাহাদাত বরণ করেছেন শহীদের বাচ্চারা। আমার সংসারে এত বেশি পরিমাণে অভাব, বাচ্চাদেরকে যে খাওয়াবো, খাওয়ানোর মতো কোনো কিছু আমার কাছে নাই। হাড়ির মধ্যে পানি দিয়া চুলের উপরে দিয়ে আমি জাল দিতেছি, বাচ্চাদেরকে প্রবোধ দেওয়ার চেষ্টা করতেছি যে একটু পরেই খাবার রান্না হয়ে যাবে। আমার বাচ্চারা, আমি জানি যে কাঁদতে 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 ক্লান্ত হয়ে অটোমেটিক বাচ্চা একসময় ঘুমায় যাবে। এই বাচ্চাগুলা ঘুমাই গেলে আমি এই আযাবের থেকে মুক্তি পেয়ে যাই। এই বাচ্চাটা ঘুমাইলে আমি আযাবের থেকে মুক্তি পাই, এই জন্য আমি শুধু জাল দেওয়ার তালেই আছি। ওমর যে খলিফা হয়ে বসে আছে, জনগণের কোনো খোঁজ নেওয়ার মতো সময় তার নাই। ওমর ইবনুল খাত্তাবকে যদি আমি হাতের কাছে পাইতাম, তাহলে আমি তাকে এটা জিজ্ঞাসা করতাম, তুমি মুসাফির কেন জিজ্ঞাসা করতেছো আমার কাছে? চিন্তা করার বিষয়। মহিলা বলতেছে, ওমরকে হাতের কাছে পাইলে ওমরের কাছে জিজ্ঞাসা করতাম। বলতেছে কার কাছে? ওমরের কাছেই বলতেছে। হযরত ওমর ফারুক ডাক দিয়ে বলতেছেন, না, খলিফা ওমর ইবনুল খাত্তাব, অনেক বড় দায়িত্ব তার, অনেক বড় এলাকা তার পরিচালনা করতে হয়। এরকম ভাবে ছোটখাটো বিষয় তার নজরের থেকে বের হয়ে যাবে, এড়াই যাবে, এটাই তো স্বাভাবিক। তাহলে তুমি কেন মাগো একবার গিয়ে ওমরের দরবারে তোমার সমস্যার কথা বলো নাই? মহিলা ডাক দিয়ে বলতেছে, ও মুসাফির, কতটুকু লেখাপড়া করেছো আমি জানি না। আল্লাহর নবী হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, যিনি নেতা হবেন, জনপ্রতিনিধি হবেন, তিনি জনগণের কাছে গিয়ে জনগণের খোঁজ নিবে। কয় জনগণ তার দরবারে হাঁটতে হাঁটতে জুতার তলা ক্ষয় করবে না, এটা আল্লাহর নবীর নির্দেশ। ভালো করে বুঝে নিয়েন কিন্তু।
কি করতো, কখন কি দেখি, কার কোন জায়গায় চেয়ারম্যান হইতে মনে চায়, মেম্বার হইতে মনে চায়, যে কোনো দায়িত্ব পাইতে মনে চায়, দায়িত্ব পাওয়ার ইচ্ছা মনের মধ্যে আছে, তার আগে অন্তত ওমরের জীবনীটা একবার পড়ে নেবেন। মহিলা বলতেছে, তুমি কি মুসাফির লেখাপড়া করো না, আল্লাহ নবীর হাদিস জানো না? আল্লাহ নবী কথা বলেননি যে জনগণ গিয়ে তার সমস্যার কথা নেতার কাছে বলবে, এটা আল্লাহ নবীর নির্দেশ না। আল্লাহ নবীর নির্দেশ হলো নেতা গিয়ে জনগণের কাছে দরজায় দরজায় গিয়ে জিজ্ঞাসা করবে তোমার কি সমস্যা আছে। বুঝেছেন বাজার? আমাদের নেতারা দরজায় দরজায় গিয়ে ভিক্ষুকের মতো ভোট চায়, কিন্তু দরজায় দরজায় গিয়ে কার কি সমস্যা আছে এইটা কোনোদিন করেছে? বরঞ্চ নেতার যে সামসা আছে সাটুকার, তারে ভাবা যায় যে 20 জনের তালিকা করো, 20টা টিউবওয়েল আসছে, ওই সাটুকারের মধ্যে 15টা নিজে গামান দিয়ে দেয়, দিয়ে আর 5টা তাও 10,000 করে দিবি, সবাই 20,000 দিচ্ছে। আর কারো যদি বলিস তাহলে কিন্তু হবে না। মিথ্যা কথা বললাম এটা? অথচ নেতার দায়িত্ব, সে নেতার দায়িত্ব, নেতা নিজে যাবে প্রত্যেকের বাড়িতে, প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে তার সবকিছু সমস্যা বুঝে তারপরে আসবে। যদি এইরকম হয় তাহলে কিন্তু উপযুক্ত জায়গায় উপযুক্ত প্রাপ্তির জিনিস প্রাপকের কাছে পৌঁছেছে বলে নিশ্চিত হয়। কি বলে? 2 তলা বাড়ি, 3 তলা বাড়ি, এসে 3 তলা বাড়িতে ওই যে 20 কেজি চাউলের একটা কার্ড আছে না, ঈদের আগে আগে দেয়, যে কি কয় ওটারে, ওই যে কার্ড, ওই কার্ড 7টা রয়েছে। বাড়িটা হচ্ছে টাইলস ওয়ালা 2 তলা বাড়ি, 7টা কার্ড রয়েছে। ভালো করে লক্ষ্য করেন, গত প্রধানমন্ত্রী ওই যে কি বাড়ি দিছিল না ভূমিহীনদেরকে, হ্যাঁ, একজনে ওই বাড়ি পাইছে 13টা। 13টা বাড়ির মধ্যে একটা বাড়িতে সে এসি লাগাই নিছে। সে যেই লোকটার ঘরে এসি লাগানোর যোগ্যতা থাকে, সে কি ওই বাড়ির রংদার হয়? কোনো, আমি বুঝাইতে পারতেছি না মনে হয়। যেই লোকটার ঘরে এসি লাগানোর যোগ্যতা আছে, সেই লোকটা কি ওই বাড়ির, ওই ভূমিহীনের ওই বাড়ি পাওয়ার উপযুক্ত? উপযুক্ত না। নেতা যদি সরেজমিনে গিয়ে তদন্ত করে, আফগানিস্তানের যোগাযোগ মন্ত্রী রাস্তা বানাচ্ছে, আমি আগে একদিন বলেছি এ কথা, আমরা শুধু এগুলো বলবো, শুনবো, আর আমল করার ক্ষেত্রে ওটা সম্ভব না আমাদের। এটা হলো আমাদের অবস্থা হলো এরকমের। আমার কিছু প্রশ্ন জাগে। প্রশ্নটা হলো, আমাদের এই যে রাস্তাটা সাতক্ষীরা মহাসড়ক যেটা, এটার বয়স কত হয়েছে? 30 বছর হয়েছে? ওই রকম ভাই 30 বছর হয়েছে নাই, ওর রাস্তার বয়স 100 বছর হচ্ছে। মানে এই যে কাজ করার পরে ভুল হয়ে গেছে আমার। আরে আল্লাহ, সংস্কারের বয়স হচ্ছে কয় বছর? 2 বছর, 3 বছর, 2 বছর। এখানে রাস্তার উপরে লেখা থাকে ওভারলোড নিব না, রাস্তার ক্ষতি করব না। ওভারলোড নিলে 2 গুণ, রাস্তার ক্ষতি হয় 16 গুণ। এগুলো তো অ্যাডভার্টাইজ দেখেছেন রাস্তায়। আমার জিজ্ঞাসা, আমি বুঝি না, এই জন্য বুঝতে চাচ্ছি, আমি কোনো সমস্যার কথা বলতেছি না। খেয়াল করেন, এই যে গাড়িগুলো ওভারলোড নেওয়ার যোগ্যতা আছে, এই গাড়িগুলোর পারমিট দেয় কেটা? এই গাড়িগুলো, আমি ছোট্ট একটা মোটরসাইকেল চালাই, এরও 22,000 টাকা দেওয়া লাগে ট্যাক্স, রাস্তায় চালাবো এই জন্য। তাহলে যে লোকটা 2 কোটি টাকার গাড়ি চালাচ্ছে, ও কি 50 লাখ টাকা দেয় নাই? তাহলে ওর গাড়ির ধারণ ক্ষমতা, যোগ্যতা কত? এটা তো এখানে যেমন আমার গাড়িতে 255 কেজি মানে লোডে 255 কেজি বহন করতে পারে, এটা ওই কাগজে লেখা আছে। তাহলে ওই গাড়িরও কাগজে লেখা নেই? তাহলে ওই গাড়িরও কাগজে লেখা আছে। তাহলে লেখা দেখার পরে যদি ওই গাড়ির অনুমোদন আপনি দিচ্ছেন, তাহলে ওই গাড়ি চলার মতো যোগ্যতাওয়ালা রাস্তায় আপনাকে বানাইতে হবে। মানে আমার বুঝ এটা, যেহেতু কাগজে লেখা ছিল যে এত 1000 টন বহন করতে পারে, এত টন বহন করতে পারে। একটা ওই যে 10 টাকার যে ডাম্পার যেটা আছে আপনার, এতে আমি দেখলাম 45 টন বহন করতে পারে। মানে যেটা ওই শিকদার ফিলিং স্টেশনে দাঁড়িয়েলা আছে মাপার স্কেল, ওর উপরে উঠে গেছে, দেখি যে 44,600 কত কেজি ওজন হয়েছে। তাহলে ওই গাড়ির অনুমতি যখন আছে, তখন ওই গাড়ি চলার যোগ্যতাওয়ালা রাস্তাও বানাইতে হবে। আর যদি না হয়, সম্ভব না অত যোগ্যতাওয়ালা রাস্তা বানানো, তাহলে অন্তত ওই গাড়ির পারমিট ক্যান্সেল করতে, যে গাড়ি চালানোর যোগ্যতা নেই। দুবাইতে 40 বছর আগে রাস্তা বানাইছে, 96 মানে 46 ডিগ্রি তাপমাত্রায় ফিজ গলে যায় না। আর আমাদের 38, 39 হলে ফিজ গলে যায়।
এর কাহিনীটা এই কথা একজনের কাছে বললে যে একজন আমার বুঝাইছে, দুবাইতে পুরো দুবাইতে যে কটা গাড়ি চলে আমাদের সাতক্ষীরা রোডে তার থেকে বেশি চলে। হ্যাঁ, এটা আমি মেনে নিছি। 40 বছর আগে রাস্তা বানাইছে, কোন জায়গায় বাঙালি এক ড্রাইভার মাইক্রো চালাচ্ছে, 180 স্পিড চলতেছে। কি এক গাড়ি বানাইছে, রাস্তা বানাইছে, বুঝলাম না কোন জায়গায় ব্রেক করা লাগে না, ক্লাচ ধরা লাগে না, গাড়ি শুধু চলতেছে চলতেছে, কোনো জায়গায় কোনো ঝাঁকা ঝুঁকি কোনো কিছু নাই। কি একটা বাজে রাস্তা। আর আমাদের বাংলাদেশের রাস্তা কি সুন্দর, ড্রাইভার স্থির বসতে পারে, সবসময় তালে থাকে, কিছু একটা করাই লাগে। এইগুলো শুধুমাত্র দুর্নীতির ফসল, দুর্নীতি ছাড়া আর কোনো কিছু না। এটা 30 টাকা বরাদ্দ হয়েছে, 28 টাকা পকেটে রেখে 2 টাকা খরচ করতেছে, যার কারণে অবস্থাটা বাদান এরকমের হয়েছে। এই পূর্ণাঙ্গ বাজেটের যদি 75% যদি কাজ হয়, কোন জায়গায়, কোন স্তরে, কোথায় বলবেন যে যেই জায়গাটায় দুর্নীতি নেই? কোন জায়গাটায় বলবেন? এই মসজিদের জন্য বরাদ্দ হবে জেলা পরিষদের থেকে টাকা, 1 লাখ টাকা বরাদ্দ হলে ওনার 25,000 টাকা জমা দিয়ে দেওয়ার হলে সই করতে। আমি 3-4 বার উঠাইছি তো এরকমের টাকা, কাজিয়া মাদ্রাসায় থাকতে উঠাইছি, চাকুন্দিয়া মাদ্রাসায় থাকতে উঠাইছি, বিভিন্ন সময় উঠাইছি। এতিমদের জন্য 1 টন চাউল বরাদ্দ হয়েছে, ওইখান থেকে মেপে দিচ্ছে যে লোকটাই চাউল বরাদ্দ করতে গিয়ে ওখানে 1,000 না 2,000 টাকা দিয়ে দেওয়ার হলম আবেদন করা হয়েছে। চাউল মেপে যাচ্ছে, সেখান থেকে 20 কেজি নিয়ে নেবে। ওই যে মাপতেছে গোডাউন কিপার, ওই 20 কেজি নিয়ে নেবেন। ভাই এতিমের চাউল নিয়ে না ভাই, হ্যাঁ ওদের কথা বলেন না, আমরা নেবো না তো খাবো কি? ওরে বেতন দেয় না ওই জায়গায়, ও আল্লাহর রাস্তায় খেদমত করতেছে এখানে। কি অবস্থা! আফগানিস্তানের কথা বলতেছিলাম, মাত্র 2 বছর দুর্নীতি মুক্ত দেশ থাকলে পরিবেশটা কেমন থাকে তার একটা জ্বলন্ত নিদর্শন। রাস্তা করতেছে, যোগাযোগ মন্ত্রী নিজে ইঞ্জিনিয়ারের সাথে রাস্তায় হাঁটতেছে। তা হাঁটতে হাঁটতে ওই সময় যমুনা টিভিতে নিউজটা করছিল মনে হয় সম্ভবত, তা ওদের ভাষা তো অন্যটা, বাংলা না। তা ওই যোগাযোগ মন্ত্রী ওই ইঞ্জিনিয়ারের বলতেছে 100 বছরের মধ্যে রাস্তা যদি কিছু হয় তাহলে তোর কবর এখানে দিয়ে মাজার বানাবো ওই জায়গায়। বুঝেছেন? ইঞ্জিনিয়ারকে মিনিস্টার বলতেছে যে যদি 100 বছরের মধ্যে রাস্তায় কিছু হয় তাহলে তোমার কবর এখানে দিয়ে এই জায়গায় মাজার বানাবো, মানুষ এসে তোমার জন্য দোয়া করবে এই জায়গায় বসে। এইরকম ভাবে যদি দায়িত্ব পালন করে আমানতদারি, তাহলে এইটা আমানতদারি, তাহলে এইটা ঠান্ডা ঘরের মধ্যে বসে টেন্ডার বিক্রি করবেন, একটা টেন্ডার 38 বার বিক্রি হবে। আমার নিজের চোখে দেখা আছে এক জায়গায়, একটা কালভার্টে 16 ভাগ সিমেন্ট আর মনে হয় 20 কেজির মতন রড লাগছে না কয় কেজি, মানে টোটাল মিলে ওই লোকের হিসাব অনুযায়ী 2,55,000 টাকা খরচ হয়েছে। 13 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে ওই জায়গায়, ওই কালভার্টে 13 লক্ষ টাকা বরাদ্দ। কালভার্ট মানে ছোট্ট একটা ড্রেনের মতো আর কি, এটা সুয়ারেজ প্যাসেজ, ছোট্ট একটা জায়গা। ব্যয় তো ঠিকঠাক, কিন্তু যেখান থেকে যিনি দিচ্ছেন উনি অর্ধেক টুক রাখার পরে এটা আবার আস্তে 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 নিচের দিকে আসতেছে। এই যে নিচের দিকে আস্তে 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 জনগণের হাতে বুঝতেছে কি, এটা হলো সিস্টেম। আল্লাহ নবী কি বলতেছেন? নেতা হওয়াটা অত সোজা না। কিভাবে নেতা হবে তোমরা? আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের মধ্যে দেখো যে আমি নেতা ছিলাম, কিভাবে নেতৃত্ব দিতে হয়। ওমর ইবনুল খাত্তাব বলতেছেন যে তুমি তো পারতে ওমরের দরবারে গিয়ে, খলিফা অনেক ঝামেলার মানুষ, তার কাছে গিয়ে বলতে যে আমার এই সমস্যা, সেটা না বলে তুমি ওমরকে অভিযোগ করতেছো। তখন মহিলা বলতেছে মুসাফির একটু যদি লেখাপড়া করতে তাহলে তুমি বুঝতে পারতে আল্লাহ নবী কি বলেছেন। জনগণ নেতার কাছে যাবে না, নেতা জনগণের কাছে আসবে। কার কি সমস্যা আছে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমি বুঝতে পেরেছি তোমার অনেক ক্ষোভ, অনেক কষ্ট। মহিলা বলতেছে বাবা আমার কোনো ক্ষোভ নাই, কোনো কষ্ট নাই। কিয়ামতের ময়দানে এই শহীদের 3টা বাচ্চা নিয়ে আমি আল্লাহর দরবারে, আকামুল হাকিমিনের দরবারে ওমর ইবনুল খাত্তাবের বিরুদ্ধে মামলা দায়ের করব। যেই ওমর এত বড় প্রভাবশালী, তার চোখের দিকে তাকায় কোনো ব্যক্তি কথা বলতে পারে না, এত বড় দাপটি মানুষ, দায়িত্ব পালনে এত বড় অবহেলা, কিয়ামতের ময়দানে আমি আরশে আজিমের মালিকের দরবারে বিচার দিয়ে দিব। হযরত ওমর চিৎকার দিয়ে কাঁদতে কাঁদতে চলে আসছে। গোডাউন কিপার ছিল হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, গোডাউনের দায়িত্বশীল। হযরত আসলামকে ঘুমের থেকে জাগ্রত করে বলতেছে আসলাম তাড়াতাড়ি গোডাউনের চাবি দিয়ে, বেকায়দা হয়ে গেছে, আমার কপাল পুড়ে গেছে, আমার মনে হয় পরকাল বরবাদ হয়ে গেছে, সবকিছু শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি গোডাউনের চাবি দে।
একটা জিনিস চিন্তা করেন বাদান, প্রধানমন্ত্রী স্বয়ং যদি ডুমুরিয়া গোডাউন কেফারের কাছে চলে আসে তাহলে অবস্থাটা কেমন? হযরতে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হুজুর কি হয়েছে আমাকে বলেন, সবকিছু আমি করতেছি, কথা বলিস না তুই, তাড়াতাড়ি চাবি দে। হযরতে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা বর্ণনা করতেছেন, যে আমার কাছ থেকে গোডাউনের চাবি নিয়ে ওমর ইবনুল খাত্তাব নিজে চলে গেছেন গোডাউনের মধ্যে। আটার বস্তা মাথায় উঠানোর জন্য ওমর ইবনুল খাত্তাব টানা হেঁচড়া করতেছে, অত্যন্ত কষ্ট ক্লেশ করতেছে, কোশেশ করতেছে, কষ্টাকষ্টি করতেছে। কিন্তু হযরত ওমর ছিলেন বংশগতভাবে ধনী মানুষ, একমাত্র বাবার একমাত্র ধনীর দুলাল, কোটিপতি বাবার একমাত্র সন্তান ওমর ইবনুল খাত্তাব। তাই যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জীবনে কোনোদিন একটা জিনিস এক জায়গা থেকে নাড়ায় আরেক জায়গায় নেই। এইরকম মানুষ ওমর ইবনুল খাত্তাব ওই বস্তা উঠাবে কিভাবে? হযরত আসলাম গিয়ে বলতেছে যে হুজুর আমার কাছে দেন, আমি নিতেছি। যে না, অপরাধ করেছি আমি, সেই অপরাধের শাস্তিও আমার পাওয়া দরকার, তুই একটু কষ্ট করে আমার মাথায় তুলে দে। হযরত আসলাম বলেন, দুইজনে মিলে জড়াজড়ি করে আটার বস্তা ওমরের মাথায় তুলে দিলাম। হযরত ওমর আটার বস্তা নিয়ে শুধু দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে। আমি আসলাম জানাজায় যাওয়ার মতো সময় পাই নেই, আমিও গোডাউন কোন রকম ভাবে লাগ করে ওমরের পিছনে দৌড়াইতেছি। দৌড়াইতে যাইতে 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 দেখি একটা কুটির, জীর্ণ শীর্ণ একটা কুটিরের সামনে ওমর গিয়ে দাঁড়াইছে, ডাক দিয়ে বলতেছে, মা তুমি একটু ভিতরে যাও, আমি তোমার বাচ্চাদের খাবার দাবারের ব্যবস্থা করতেছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বাহিরে চুলা খনন করে তারপরে চুলায় জাল ধরানোর চেষ্টা করতেছেন। ওয়াজান বুখারীর বর্ণনা, হযরতে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি নিজের চোখে দেখি নতুন চুলায় আগুন দিতে একটু সময় লাগে। কি বলেন? চুলা যদি নতুন হয় সেখানে আগুন ধরতে একটু সময় লাগে। আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ নিচু করে চুলার মধ্যে যখন ফুঁক দিতেছেন, হযরত ওমরের ঘন কালো দাড়ির মধ্যে থেকে বুগলি মেরে মেরে দোমা, কুণ্ডলি মেরে মেরে দোমা বের হইতেছে। এইভাবে করে কষ্টে কষ্টে ওই লোকের খাবারটা পাক করা কমপ্লিট। হযরত ওমর ডাক দিয়ে বলতেছে যে মা তোমার বাচ্চার জন্য খানা বানানো কমপ্লিট হয়ে গেছে, নাও আটার বস্তা এখানে আছে। ওই মহিলা ডাক দিয়ে বলতেছে, বাবা তোমার মতো একজন মানুষ যদি ওমর ইবনুল খাত্তাব হইতো, তোমার মতো একজন মানুষ যদি খলিফা হইতো, তাহলে দুনিয়ায় কারো আর কোনো দুঃখ বেদনা থাকতো না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, মা গো ওমরের পক্ষ থেকে আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি, তুমি আল্লাহর রাস্তায় ওমর ইবনুল খাত্তাবকে মাফ করে দাও। কিয়ামতের ময়দানে যেন আরশে আজিমের মালিকের কাছে ওমরের বিরুদ্ধে তুমি কোনো অভিযোগ দিও না। তখন মহিলা বলতেছে, ওমরের বিরুদ্ধে অভিযোগ আমার আজন্মকাল থাকবে, আমার এই এতিম বাচ্চাদেরকে নিয়ে আমি কি কষ্ট করতেছি, ওমর কোনোদিন আমার দিকে একটু খেয়াল করে নাই, ওর বিরুদ্ধে অভিযোগ আমার কোনোদিন যাবে না। ফজরের নামাজের পর ইমামতি কমপ্লিট করার পর হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসল্লিদেরকে বলতেছে, ভাই একটু বসে যাও, একজন মারাত্মক অপরাধীর বিচার হবে, তোমরা সবাই এখানে বসে বিচারটা উপভোগ করে তারপরে যাবে। সমস্ত মুসল্লিদের মধ্যে ফুসফুসি শুরু হয়ে গেছে, ওমর বিচার করবে, তার মানে তো বিশাল ব্যাপার। কার কি অবস্থা হয়েছে? ওমর তো এক জাররা পরিমাণ ছাড় দেয় না কাউকে, এক জাররা পরিমাণ ছাড় দেয় না। সেই ওমর বিচার করবে আমাদের সামনে, জনগণের সামনে। জনগণের কাজ জনগণের সামনে হওয়া, এটাও কিন্তু এক প্রকারের স্বচ্ছতা। কি বলেন? এটাও এক প্রকারের স্বচ্ছতা। ঠান্ডা ঘরের মধ্যে বসে কাজ করার থেকে বাইরে এসে কাজ করলে জনগণের মধ্যে গ্রহণযোগ্যতা বাড়ে। গোপনে গোপনে এদিক ওদিক টেবিলের উপর নিচ ডানি ভাই সামনে পিছনে করলে এতে জনগণও বুঝতে পারে যে সমস্যা কিছু একটা আছে, কেসাল একটা আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লোক পাঠাইছে অমুক জায়গায়, যে দেখো একজন বিধবা মহিলা, তার 3 বাচ্চা আছে, সবগুলোর নিয়ে এসো এখানে। আর ওই লোকটা গিয়ে যখন মহিলাকে বলতেছে যে ওমরের দরবারে ওমর তোমাকে ডেকেছে, মহিলার অবস্থা খারাপ, গত রাত্রে ওই মুসাফির কে ছিল আল্লাহই জানে, আবেগের চোটে তারে তো সবকিছু বলে ফেললাম, আর ওমর আমাকে ডেকেছে। ওমরকে মানুষ ভয় পেত এরা এই কারণে যে ওমর স্বৈরাচার ছিল, সেই কারণে স্বৈরাচারের কারণে না, ওমরকে মানুষ ভয় পাইতো। তার কারণটা হলো সুনের থেকে পান করলে, অর্থাৎ 19-20 হইলে আবার ছাড় যায় না কাউকে। বিচারের মধ্যে স্বচ্ছতা আছে, কার গায়ে গিয়ে বিচার করবে এইটা দেখার মতো সময় নেই। মুসলমানের গায়ে পড়তেছে না মুনাফিকের গায়ে পড়তেছে না ইহুদি খ্রিস্টানের গায়ে পড়তেছে, এটা ওমর খেয়াল করে না। এইটা হলো সব থেকে দুশ্চিন্তা, কি অপরাধ করে ফেললাম, ওমর এবার যদি দেখে আমাকে দুর্রা মারবে, আমি যে অভিযোগ দিছি। মহিলা ভীত সন্ত্রস্ত অবস্থায় আসছে মসজিদ, দরজা দিয়ে ঢুকতেছে, সবাই একটু জায়গা করে দাও। জায়গা করে দেওয়ার পরে মহিলা যখন সামনে চলে আসছে, সামনে চলে আসার পর ওমর মাথার পাগড়ি খুলেছে। মাথার পাগড়ি খুলে, এই কিতাবের বাংলাও আছে, হেকায়েতে সাহাবা দেখবেন, বাংলাও আছে এটা। মাথার পাগড়ি খুলেছে, মাথার পাগড়ি খুলে গলাইতেছে, এক মাথা গলায়
বেঁধে আর এক মাথা মহিলার হাতে দিয়ে বলতেছে, মাগো এই হলো তোমার আসামি, এবার তুমি নিজাতে আসামির বিচারটা করো। মুসলমান, আমানতদারিতে হলো এটা। ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আইয়ুআদ্দুল আমানাতা ইলা আহলিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে আমানত যথার্থভাবে দায়িত্ব পালন করা বা নেতা হওয়া, এটাও কিন্তু একটা আমানত। এই আমানত রক্ষা করা, যথার্থভাবে দায়িত্ব পালন করা, এটাও কিন্তু আমানতের অন্তর্ভুক্ত। মহিলা পাগড়ির মাথা ধরে ক্রন্দন করতেছে যে ওমর আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারি নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, তুমি যদি আমার বিচার না করো, কিয়ামতের ময়দানে তোমার রাতের বর্ণনা অনুযায়ী যদি আরশে আজিমের মালিকের সামনে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াই দাও, আমার জীবন বরবাদ হয়ে যাবে, সবকিছুই নষ্ট হয়ে যাবে। মাগো তুমি এই জনগণের সামনে তুমি আমাকে শাস্তি দিয়ে যাও। মহিলা চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলতেছে, না, আমাকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করুন, আমি বুঝতে ভুল করেছিলাম যে ওমরের মতো খলিফা যদি থাকে তাহলে আমার মতন বিধবারও কষ্ট পাওয়ার কোনো যুক্তি নাই। এটা আমার বুঝতে ভুল হয়েছিল ক্ষণিকের জন্য। আল্লাহ রব্বুল আলামিন আমাকে ক্ষমা করুন। ওমর ইবনুল খাত্তাব, আল্লাহ তোমাকেও ক্ষমা করে দিন। এইটা হলো মুসলিম জাহানের শাসক, অর্ধ জাহানের খলিফা, 23,37,000 বর্গ মাইলের মালিক ওমর ইবনুল খাত্তাব।